আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আজকে একটা ব্যাটারি নিয়ে হাজির হলাম আর কি। এই ব্যাটারিটা তৈরি করছি আমার এক ভাইয়ের জন্য। ওনার বাসা চিটাগাং। তো এটা হচ্ছে 50 এম্পিয়ার 60 ভোল্টের একটা ব্যাটারি। এটা আপনার ওই যে 2 চাকার যে গাড়িগুলো আছে না, ওইগুলোর জন্য। তো এটা হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি। আপনাকে যদি বলি, এটা হচ্ছে আপনার এই যে সেলগুলা দিয়ে এটা বানানো হয়েছে। তো প্রত্যেকটা সেলের কন্ডিশন দেখেন। এটা প্রত্যেকটা সেল 3.2 করে, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি প্রত্যেকটা 3.2। এটা অবশ্যই এই জায়গায় একটু মানে সিঁড়ের মতো গেছে, মানে উপরের পেপারটা আর কি হয়ে গেছে। তো এখানে আমি ডালি ব্র্যান্ডের একটা বিএমএস দিয়েছি, যদি দেখেন ডালি ব্র্যান্ডের একটা বিএমএস দিয়েছি। আর হয়তো আমি অত ঝটপট করে কথা বলতে পারছি না, কারণ রোজার মাস তো অতিরিক্ত আসলে মানে গলায় জোর দিয়ে কথা বলা একটু কষ্টসাধ্য আর কি। আর এখানে আপনার 50 এম্পিয়ারের 20টা সেল দেওয়া আছে। এখানে গাড়িতে ব্যবহার করবে, এজন্য যাতে ব্যাটারিটা ঝাঁকি না লাগে সেজন্য আমি উপরে একটা করে প্রোটেকশন দিয়ে দিয়েছি। আর বিএমএস এর তারগুলা এবং প্রত্যেকটা লাইনগুলা চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো মানের এবং সব থেকে সুন্দরভাবে তৈরি করার জন্য। তো আমি আরেকটু পরে আপনাদেরকে বাকি ভিডিওটা করে দেখাবো ব্যাটারির উপর থেকে, কারণ প্রত্যেকবারই আমি যখনই ভিডিও করি তখনই ব্যাটারির উপর থেকেই বেশি ভিডিও করা হয়ে যায়। ব্যাটারির ভিতরেই বেশি করা হয়ে যায়, উপরে করা কম হয়। এই জন্য অনেকেই বলে যে উপরের সাইড থেকে কেমন দেখতে হয় এটা তো জানা হয় না ভাই, দেখা হয় না। এই জন্য আমি উপরের পার্টটা লাগাই আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি, কিন্তু দেখেন বিএমএস দিয়েছি 100 এম্পিয়ার। দেখছেন? বিএমএস দিয়েছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ব্যাটারি সব রেডি করে ফেলেছি। দেখেন এখানে একটা ডিসপ্লে দিয়েছি, এখানে একটা ইমার্জেন্সি মানে সাইড লাইনের তার দিয়ে দিয়েছি। ইমার্জেন্সি অর্থাৎ আপনার গাড়ির যে কোনো মুহূর্তে বিএমএস নষ্ট হয়ে যেতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, তখন আপনি এই লাইনটা দিয়ে চালাইতে পারবেন গাড়ি। মানে যত সমস্যাই হোক না কেন, আপনার ওই লাইনটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। এই হলো মেন কথা। তো মোটামুটি এই হলো ব্যাটারি। এটা একটা মানে 2 চাকার বাইকের জন্য নিচ্ছে আর কি। এটা আশা করা যায় 100+ চলবে। এটা যেহেতু 60 ভোল্টের ব্যাটারি, সেহেতু 60 ভোল্ট 50 এম্পিয়ারের ব্যাটারি, এটা আশা করা যায় 100+ চলবে।
তো যাই হোক, এইটাই হলো ব্যাটারি, বেশি কিছু বলার নাই, যেটা দেখানোর দেখাইলাম। তো আপনাদের যাদের ব্যাটারির প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 01712398362 নাম্বারে। আর একটা কথা, পবিত্র রমজানের মাস চলছে, আমরা সবাই চেষ্টা করব যারা সুস্থ আছি তারা অবশ্যই এবং অবশ্যই রোজা করব। রোজার কিন্তু অনেকগুলা ফজিলত, এখান থেকে আপনার ধর্মীয় ফজিলতের বিষয় তো আছেই, তার পাশাপাশি আপনার বৈজ্ঞানিকভাবে অত্যন্ত কার্যকরী, শরীরের জন্য একটা অত্যন্ত শরীরকে ডিটক্সিফাইড করার জন্য সবথেকে ভালো একটা পদ্ধতি হলো রোজা। অর্থাৎ আপনার শরীরের সমস্ত মৃত কোষগুলাকে আপনার রিফ্রেশ হবে, মানে শরীরটা টোটালি রিফ্রেশ হবে। তবে চেষ্টা করবেন একবার খেয়ে রোজা করা, আর যদি 2 বার খেতেই হয় সেহরিতে অনেক কম খেয়ে রোজা করবেন, তাহলে আপনার শরীরটা অনেক 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 ভালো হবে। জাপানের একটা বিজ্ঞানী গবেষণা করে দেখছে যে একটা কোষ যখন ড্যামেজ হয়ে যায় তখন আরও 2টা কোষকে সে ড্যামেজ করে ফেলে। আবার যখন আপনি রোজা থাকবেন, শরীরের ভিতরে ফ্যাট অ্যাডাপ্টেশন নামে একটা সিস্টেম চালু হয়ে যায়, যেটাকে অটোফেগি বলে। এই অটোফেগির উপরে আপনার গবেষণা করে জাপানের এক বিজ্ঞানী সে নোবেল পুরস্কার পাইছিল। তো অটোফেগিটা হলো আপনার মূলত হচ্ছে আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন, অর্থাৎ রোজা থেকে শরীরের মানে মৃত কোষগুলাকে মানে রিফ্রেশ করা। সেক্ষেত্রে আপনার শরীরটা নতুনভাবে আবার রিফ্রেশ হবে। আর যাদের মেদ আছে, যাদের শরীরে অন্য কোনো সমস্যা আছে, তারাও ট্রাই করে দেখবেন, অনেক উপকারী হবে, অনেক কার্যকারী রোজাটা। আর ধর্মীয় অনুভূতির কথা বলতে গেলে সেটা তো বলার অপেক্ষাই রাখে না, কারণ আপনি যদি সঠিকভাবে 30টা রোজা করতে পারেন ধর্মীয় সব বিধিবিধান মেনে, তাহলে আপনি মানে রোজা শেষে নতুন করে একটা নতুন শিশু পৃথিবীতে জন্মাইলে যেমন নিষ্পাপ হয়, ওইভাবে নিষ্পাপভাবে আপনি জন্মগ্রহণ করবেন। তো যাই হোক, সবাই নামাজ পড়বেন, রোজা করবেন, আমার জন্য দোয়া করবেন। আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 01712398362 এই নাম্বারে। আল্লাহ হাফেজ।